হ্যালো সবাইকে। তো এই লেসনে আমরা এরকম একটি প্রাইসিং প্ল্যান করব। এটা কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখব। তো এখানে যদি আমরা একটু চিন্তা করি যে আসলে কি বিষয় রয়েছে করার মতো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা কলাম রয়েছে। সো 4টা কলাম আমরা বুটস্ট্র্যাপ গ্রিড দিয়ে খুব সহজেই করে ফেলতে পারি। তারপর রয়েছে হচ্ছে একটা প্রাইসিংয়ের নেম এবং হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে আইকন, প্রাইসিং ফিচারগুলো রয়েছে, আর বাটন রয়েছে শেষে। বাটনটা হচ্ছে নিচ থেকে বা মিডলে রয়েছে, বক্সের মিডলে। তো এই 4টা সেকশন প্রায় সেম। আর এখানে একটি পপুলার সেকশন রয়েছে যেটাতে হচ্ছে একটা ট্যাগ ইউজ করা হয়েছে, মোস্ট পপুলার। একটু এইভাবে একটু সুন্দর করে ডিজাইন করা আছে। আর হচ্ছে এই পপুলার সেকশনটা হচ্ছে বড় করে দেখাচ্ছে। সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি এরকম একটি সেকশন, সেটাই আমরা একটু এখন দেখব। আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। তো সেকশনের নাম দিচ্ছে হচ্ছে সেকশন প্রাইসিং। তারপর নিব হচ্ছে কন্টেইনার, তারপর নিব হচ্ছে রো। দেন হচ্ছে আমাদের 4টা কলাম লাগবে। সো আমরা 3টা কলাম নিয়ে নিব। 3টা কলাম নিয়ে নেব। তো প্রথমে আমি যেটা করছি, একটা কলাম ধরে আমি কাজটা করছি। মূলত একটা ডিজাইন করব এখান থেকে, তারপর বাকিগুলো ধীরে ধীরে করে ফেলব। তো আমি এখানে একটি প্রাইসিং বক্স হিসেবে একটি ব্লক নিচ্ছি, প্রাইসিং বক্স। তাহলে প্রথমে কী লাগবে? প্রথমে লাগবে হচ্ছে একটা টাইটেল। তো আমরা এটাকে দিতে পারি হচ্ছে AS5 দিয়ে দিতে পারি। প্রাইসিং টাইটেল দিচ্ছে হচ্ছে বেসিক, তারপর হচ্ছে প্রাইস। তো প্রাইসটা আমি ডিবের মধ্যে নিতে পারি অথবা এইভাবেও S2 এর মধ্যে নিতে পারি। তো সেজন্য আমাকে একটু দেখে নেই, যেখানে আমাকে 3টা বিষয় লাগবে। একটা হচ্ছে ডলার সাইনটা লাগবে, তারপর হচ্ছে প্রাইস এবং মান্থলি এই বিষয়টা লাগবে। তো আমি এখানে যেটা করছি, S2 এর মধ্যে স্প্যান নিচ্ছি। স্প্যানে হচ্ছে ডলার দিচ্ছি, তারপর হচ্ছে প্রাইসিংটা দিচ্ছি, দেন হচ্ছে দিচ্ছি হচ্ছে মান্থের বিষয়টা। ওকে, তো আমি যদি রিলোড করে এই যে দেখতে পাবো যেরকম চলে এসেছে। তারপর হচ্ছে আমাদের আইকন। তো আমি আইকনটা আপাতত নিচ্ছি না, আইকন ছাড়া বাকি কাজগুলো করে দেখাচ্ছি। আইকনটা আপনি ইজিলি ফন্টসমের আইকন অথবা ইমেজের আইকন এখানে ব্যবহার করতে পারবেন। তো ফিচারটাই আমি নিচ্ছি, ফিচারগুলো অ্যাড করে দিচ্ছি। ফিচারগুলো নেওয়ার জন্য আমি একটি ডিপ নিচ্ছি, প্রাইসিং ফিচার্স, তারপর UL এর মধ্যে অ্যালাই নিচ্ছি। ফিচারগুলো হচ্ছে ATS মেডিসিন, হোম ভিজিট, মেডিকেল রিপোর্ট। ওকে, ATS মেডিসিন, হোম ভিজিট আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর হচ্ছে মেডিকেল রিপোর্ট, দেন হচ্ছে ট্রিটমেন্ট। আমাদের ফিচারগুলো নেওয়া শেষ। তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে বাটন। তো আমি আপাতত একটি বাটন নিয়ে নিচ্ছি, বুটস্ট্র্যাপের বাটন। ক্লাস হচ্ছে বাটন প্রাইমারি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাটন। তো আপনি চাইলে আপনার মতো করে বাটন আপনি ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আমি যেটা করতে পারি, আচ্ছা আমি এখানে নিজস্ব একটা বাটন ক্রিয়েট করে নিব, নো প্রবলেম। আচ্ছা, বাটনের টেক্সটটা দিতে হবে, পারচেজ নাও। তো এরকম দেখাচ্ছে আমাদের কন্টেন্টটা। তো আমরা এখন আমাদের এই কন্টেন্টটা ডিজাইন করে ফেলব। হ্যাঁ, তো ডিজাইন করার জন্য আমি প্রাইসিং বক্সের স্টাইলটা নিচ্ছি। তো তারপর হচ্ছে AS5, প্রাইসিং বক্স AS5। তো আপনি চাইলে এখানে ডেডিকেটেড একটি স্পেসিফিক করে দিয়ে দিতে পারেন যে প্রাইসিং টাইটেল, এভাবেও আপনি দিয়ে দিতে পারেন, এটাতে খুব বেশি সমস্যা নেই। তো আমরা প্রাইসিং টাইটেল ধরেই কাজ করি, নো প্রবলেম। তো এখানে আমাদের লাগবে হচ্ছে ফন্ট সাইজটা খুবই ছোট এবং একটা কালার লাগবে।
আমরা যদি দেখি আমাদের H5 নেওয়াতে ফন্ট ওয়েটটা বেশি, কারণ আমি ফন্ট ওয়েটটা বেশি দিয়ে রেখেছিলাম এই যে H6 H5-এ, তো সেজন্য। তো আমি এখানে ফন্ট ওয়েটটা কমিয়ে দিচ্ছি, ফন্ট ওয়েটটা দিচ্ছি হচ্ছে 400। তারপর দিচ্ছি হচ্ছে ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে 14 পিক্সেল, যেরকম আসছে। তো আমি এখান থেকে আপনাদের ইনস্পেক্ট করে আপনাদের কাজ করে দেখাচ্ছি, তাহলে আরও দেখতে সুবিধা হবে। এই যে প্রাইসিং টাইটেল, তারপর কালার দিচ্ছি হচ্ছে আপাতত ব্লু কালারটা দিয়ে দিই। তো আমাদের এখানে যে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ, হ্যাঁ প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটালাইজ, তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফাইন। তো আপাতত আমাকে এখানে কিছু করতে হবে না, আমরা যদি ডিজাইনে চেক করি কিছু করতে হবে না। তো আমি এটাকে কপি রুল করে দিচ্ছি, দেখুন ডাবল ক্লিক করে এটা ফায়ারফক্সে কপি রুল করে দিলে খুব সুন্দর করে আপনি যে প্রাইসিং টাইটেল সম্পূর্ণটা পেয়ে যাবেন। ওয়েল, তো আমি এবার হচ্ছে প্রাইসিংটা নিয়ে কাজ করব, H2টা নিয়ে কাজ করব। তো এবার যেটা করি যে প্রাইসিং বক্সে ক্লিক করে এখানে অ্যাড নিউ রোল দিচ্ছি, তারপর দিচ্ছি হচ্ছে H2, আমাদের যে H2টা একটা ছিল এটাকে করে দিচ্ছি। তো আমাদের ফন্ট সাইজটা একটু বেশি, হ্যাঁ ফন্ট সাইজটা একটু বেশি, তো আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। ফন্ট সাইজটা বাড়িয়ে দেওয়ার পর এখানে আমি এটাকেই কপি করে অ্যাড নিউ রোল দিচ্ছি। যে স্পেন, আমাদের যে স্পেনটা কি জন্য, এই যে স্পেনের ডলার এবং মাত্র রয়েছে সেটার জন্য। তো আমি ফন্ট সাইজটা কমিয়ে দিচ্ছি এটার জন্য, দেখুন ফন্ট সাইজটা কিন্তু কমে গেল, তাহলে আমরা একটা এরকম একটা শেড নিয়ে আসতে পারলাম খুব সহজেই। তো এই কাজটা আমি কপি রুল করে কোডটুকু নিয়ে নিচ্ছি। আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি যাতে আপনাদের জন্য একটু ইজি হয় বিষয়টা। প্রাইসিং, তারপর হচ্ছে ফিচারগুলো আমরা দেখছি যে এখানে কিন্তু ডট বিষয়টা নাই, কিন্তু আমাদের এখানে আছে। তো এটার জন্য আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি। এখানে ইউএলের মধ্যে লিস্ট আনস্টাইলড, যদি এই ক্লাসটা ইউজ করি দেখবেন যে ডটটা কিন্তু চলে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমরা যাব হচ্ছে ফিচার, প্রাইসিং ফিচারে LI, আমরা যদি দেখি যে ইউএল তারপর হচ্ছে LI, এই যে প্রত্যেকটা এক একটা এলিমেন্ট হচ্ছে LI। তো এটাকে আমরা দেবো হচ্ছে লাইন হাইট, তো আপনি লাইন হাইট দিয়ে করতে পারেন অথবা পেডিং দিয়েও করতে পারেন। তো আমি লাইন হাইট দিয়ে করছি, তো আমি কপি রুল করছি কারণ আমাদের এখানে আর কোনো কাজ নাই। তো আমি এখানে চাইলে যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিতে পারি, যাতে করে যে কোনো কন্টেন্টই দিই তাহলে ক্যাপিটালাইজ হয়ে যাবে। তো আমি এটাকে কপি রুল করে আমাদের CSS-এ পেস্ট করে দিচ্ছি। ওয়েল, এবার হচ্ছে আমাদের বাটনটা হচ্ছে কি এরকম রাউন্ড শেপে হবে, আর হচ্ছে একটা কালার আছে মেইন কালার যেটা সেটা। তো আমরা যেটা করব এখন বাটনটাকে প্রাইসিং বক্সটাকে ধরে বাটনটাকে স্টাইল করব, বাটন ক্লাস, আমরা বাটন ক্লাস নিয়েছিলাম, এই যে বাটন মেন। ওকে, তো এবার দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমাদের কালার দিচ্ছি হচ্ছে ব্লু, যেহেতু আমরা ব্লু কালারটা এখানে অ্যাড করেছি। তারপর দিচ্ছি হচ্ছে টেক্সট কালার হচ্ছে হোয়াইট, পেডিং দিচ্ছি টপ থেকে 14 পিক্সেল টপ বটম, আর রাইট লেফট হচ্ছে 30 পিক্সেল। ওকে, এবার দেবো হচ্ছে বর্ডার রেডিয়াস 35 পিক্সেল দিচ্ছি। আমাদের রাউন্ড শেপটা আনার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দিচ্ছি, যে রাউন্ড শেপটা আনার জন্য এইটুকু প্রয়োজন। তো আমি এটাকে কপি করে নিয়ে নিলাম। দেখুন আমাদের কাজগুলো কিন্তু আমরা এইভাবে কপি করার কারণে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। তো আমাদের কন্টেন্টগুলো কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট হবে। তো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য কোনটাকে ধরবো, যে প্রাইসিং বক্সটাকে ধরবো। সো এটাকে আমি দিচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার দিচ্ছি, আমাদের বর্ডার আছে এখানে। এই কাজগুলো ডিজাইনটা আমি আমার মতো করে করছি,
কিন্তু আপনার যখন পিএটি থাকবে বা আপনার কাছে ডিজাইনটা থাকবে, মেইন ডিজাইনটা থাকবে, তখন ওইভাবে ফন্টের সাইজ এবং কালারটা অ্যাড করে নিয়ে কাজ করবেন। তো বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড, আমি একটা বর্ডার কালার দিয়ে দিচ্ছি। আমাদের প্যাডিং লাগবে টপ বটম লেফট রাইট, তো আমি প্যাডিং দিচ্ছি, টপ বটমে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল, আর একটু বাড়িয়ে দেব, ওকে 35 পিক্সেল, আর লেফট রাইটে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। ফাইন, এবার আমি সিএসএসটা অ্যাড করে দিচ্ছি, আমি সাথে সাথে এই কাজগুলো করে ফেলছি। তো এখানে আপনি দেখে থাকবেন যে এখানে একটা গ্যাপ রয়েছে, আমাদের আইকনটা নাই, আমরা ইউএলের মধ্যে একটা প্রাইসিং ফিচারের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে দিই, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। মার্জিন টপ দিচ্ছি 20 পিক্সেল, টপ বটম থেকে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, ওকে বটমে 30 পিক্সেল দিয়ে দিচ্ছি, এই যে এখানে টপ এবং এই বটমে গ্যাপটা ক্রিয়েট করার জন্য। তো এবার যেটা করব, আমরা হচ্ছে বাটনটাকে এরকম নিব, মানে এই যে এরকম, আর এখানে একটা বর্ডার রেডিয়াস রয়েছে, আমরা যদি খেয়াল করি এই বর্ডার রেডিয়াসটা হচ্ছে প্রাইসিং বক্সের মধ্যে, যেটা আমরা ইজিলি দিয়ে দিতে পারি। তোমরা বাটনটাকে ফিক্স করি, বাটনটাকে আমরা করব হচ্ছে পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ আমার তাই, এই জন্য প্রাইসিং বক্সটাকে আমরা পজিশন রিলেটিভ করে নিব আগে। প্রাইসিং বক্সটাকে, যেহেতু প্রাইসিং বক্সের মধ্যে আমরা কাজ করছি, সো প্রাইসিং বক্সটাকে আমরা পজিশন রিলেটিভ করে নেব, ওকে। তারপর হচ্ছে বাটনটা নিয়ে কাজ করব, সো বাটনটাকে আমরা ধরছি, এই যে প্রাইসিং বক্স বাটন মেইন, এবার দেব হচ্ছে পজিশন অ্যাবসলিউট, ওকে লেফট 0 পিক্সেল, রাইট 0 পিক্সেল, তো আমাদের এরকম আসলাম। এবার যেটা করব, আমরা বটম -30 পিক্সেল দিচ্ছি, আর আমরা এই যে ডানে বামে এরকম আনার জন্য, ডানে বামে আনার জন্য সেটা করব হচ্ছে মার্জিন দেব, মার্জিন টপ বটম থেকে 0 পিক্সেল আর লেফট রাইট থেকে 30 পিক্সেল। দেখুন এই যে কিন্তু সেন্টারে চলে এসেছে, আমি যদি ডিজাইনটার সাথে ম্যাচ করাই তাহলে দেখতে পাবো এই যে সেন্টারে চলে এসেছে এবং বাটনটা মাঝ বরাবর আছে, যে বটম -30 পিক্সেল দেওয়ার কারণে এটা মাঝ বরাবর আছে। তো আপনার যতটুকু লাগে ঠিক আপনি ততটুকুই অ্যাড করে দেবেন। তো আমি এইটুকু কোড কপি করে দিচ্ছি, বা আমি সম্পূর্ণটুকু কপি করে দিচ্ছি, কপি রুল, যে বাটনটাকে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে একটা কিন্তু স্টাইল অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে একটু পেডিংটা কমিয়ে দিতে পারি, যেহেতু এখানে পেডিংটা বেশি হয়ে গেছে। প্রাইসিং ফিচারে মার্জিনটা কমিয়ে দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি, একেবারে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল করে দিচ্ছি। ওয়েল, এবার আমরা যেটা করব, বাকি 4টা বক্স ডুপ্লিকেট করে নেব, যেহেতু আমাদের ডিজাইনটা প্রায় হয়ে গেছে। তো এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি একটা, আমাদের 4টা লাগবে, আমরা দেখি 4টা হয়েছে কিনা। হ্যাঁ, 4টা আমাদের হয়ে গেছে। এখন আমাদেরকে এই সেকশনটাকে রেডি করতে হবে। তো আমি এখানে এই নামগুলো চেঞ্জ করে দিই, একটা নাম চেঞ্জ করে দিই যেটাতে আমরা কাজ করব। যেমন এখানে দিচ্ছি হচ্ছে ইমার্জেন্সি, এটাতে আমরা মূলত চেঞ্জটা করব। আমাদের লাগবে হচ্ছে মোস্ট পপুলার। তো আমি যেটা করব, এখানে প্রাইসিং বক্স, এখানে একটা স্প্যান ক্লাস নেব, স্প্যান নেব, স্প্যানের ক্লাস দিচ্ছি হচ্ছে ফিচার। আপনার যেভাবে সুবিধা হয় বুঝতে সেটা আপনি দেবেন। তাহলে মোস্ট পপুলার, আমি এখানে ফিচার নিয়ে নিচ্ছি, ক্লাসটা নিয়ে নিচ্ছি, কেন স্পেসিফিক করে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে আরও স্প্যান রয়েছে। আমরা যদি এটাতে চেঞ্জ করি, স্পেসিফিকভাবে চেঞ্জ করি, তখন দেখা যাবে এগুলো তো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটাকে ফিচার হিসেবে নিয়ে নিচ্ছি। এই দেখুন যে মোস্ট পপুলার, আপনি যদি রিলোড করেন তাহলে দেখতে পাবেন। তো এবার আমরা এটাকে স্টাইল করব। তো আমি যেটা করছি, এটাকে ইন্সপেক্ট করে ধরে নিচ্ছি ফিচার।
আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আপাতত নিচে হচ্ছে 2:2, কালার নিচে হচ্ছে হোয়াইট, প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল, আপাতত 20 পিক্সেল। এবার যেটা করব, পজিশন আমরা এই পাশে আনার জন্য আমরা পজিশনিংটা ইউজ করব। পজিশন অ্যাবসলিউট রাইট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল। ওকে, আমরা এইভাবে এখন টপ থেকে মানে উপর থেকে নিচে এইভাবে লেখাটা নিয়ে আসবো। সেজন্য যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে CSS3 এর ক্লাস ইউজ করব। ট্রান্সফর্ম রোটেট করে দেব, ট্রান্সফর্ম রোটেট। এখন এখানে দেবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করাতে চাচ্ছি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে আমাদের ঠিকঠাক আসে। তখন আমরা এই যে ডান দিক থেকে সরিয়ে নিই, ডান দিক থেকে মাইনাস করে দিই, তারপর টপ থেকে একটু বাড়িয়ে দিই যতক্ষণ পর্যন্ত আমাদের বর্ডারের পাশাপাশি না আসে। দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা শেপ চলে এসেছে। তো আমরা আমাদের কন্টেন্টের পেডিংগুলো কমিয়ে বাড়িয়ে আরও ঠিক করে নিতে পারবো এরকম। তো আমাদের লাগবে হচ্ছে এই যে রেডিয়াসটা লাগবে। এই রেডিয়াসটা হচ্ছে মূলত যে রাইটের রেডিয়াস এবং বটমের রেডিয়াস। তো আমরা দিব হচ্ছে বর্ডার রেডিয়াস টপ, আপনি যদি স্পেসিফিক করে দিতে চান তাহলে টপ রেডিয়াস, আচ্ছা আমি এভাবে না লিখে সরাসরি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস টপে আমাদের লাগবে না, রাইটে লাগবে, তারপর হচ্ছে বটমে লাগবে, আর লেফটে লাগবে না। তো আমরা এইভাবে আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে নিতে পারবো। আর এখানে পেডিংয়ের যে গ্যাপটা রয়েছে আমরা যদি পেডিংটা একটু ঠিকঠাক করে দিই, টপ রাইট, এখান থেকে কমিয়ে বাড়িয়ে ঠিকঠাক করে নিতে পারবো। যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু আপনি ঠিকঠাক করে নেবেন। দেখুন এরকম। তো এইভাবে আমি পেডিংটাও ঠিকঠাক করে নিলাম। তো আমি এটাকে সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি। তো বর্ডার রেডিয়াসটা রাউন্ড শেপটা দেওয়ার জন্য আরেকটু বাড়িয়ে দিই। ওকে, 24 পিক্সেল দিলে আমাদের ঠিকঠাক থাকছে। তো এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। ওয়েল, এই হচ্ছে আমাদের এই পর্যন্ত কন্টেন্ট। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা শ্যাডো লাগবে, আর হচ্ছে আমরা এটাকে এরকম বিগ সাইজ করে দেব। তো আমরা এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট হচ্ছে আমাদের প্রাইসিং বক্স। তো প্রাইসিং বক্সের মধ্যে আমরা একটা যেটা করব, স্পেশাল একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে প্রাইসিং ফিচার। হ্যাঁ, প্রাইসিং ফিচার, এইটা ধরেই মূলত আমরা আমাদের স্টাইলটা করব। কিভাবে করব সেটা আমরা একটু দেখছি। প্রাইসিং ফিচার, ওয়েল আমাদের যে প্রাইসিং ফিচার, তো এখানে আমরা যেটা করব, প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি হোয়াইট। ওকে, তারপর দেবো হচ্ছে মার্জিন দেব, টপ বটম থেকে সম্পূর্ণটার মার্জিন দেব হচ্ছে -30 পিক্সেল। দেখুন আমাদের বক্সটা কিন্তু বড় হয়ে গেছে, আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। 40 পিক্সেল দিলে ঠিক থাকছে। কিন্তু এখন দেখুন আমাদের পিছনে বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে। তো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে জ্যাট ইন্ডেক্স 1 দিয়ে দেব, তাহলে আমাদের বর্ডারটা আর দেখা যাচ্ছে না। আমাদের ডিজাইনের অনুসারে আমাদের এখানে আবার প্যাডিংটা বাড়িয়ে দিতে হবে, এই যে এখানে বাড়িয়ে দিতে হবে, এখানে বাড়িয়ে দিতে হবে। তো সেটার জন্য আমরা এখানে প্যাডিংটাকে 50 পিক্সেল বা আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে নেব।
75 দিলে আমাদের মোটামুটি ঠিকঠাক থাকে। তো আমরা এখানে মার্জিন কিন্তু কমিয়ে বাড়িয়ে এরকম করে নিতে পারবো। তো 36 পিক্সেল মার্জিন দিয়েছি, তাহলে মোটামুটি আমাদের ডিজাইনটা কাছাকাছি চলে আসছে। তো আমি কী করেছি একবার একটু বলি। সেখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে এই যে পিছনের যে বিষয়টা আছে এটা হাইড হয়ে যাবে। তারপর হচ্ছে মার্জিন দিয়ে আমি এটাকে বড় করে নিয়েছি। আমরা অনেকভাবেই কাজটা করতে পারি, তবে এইভাবে আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। জ্যাট ইন্ডেক্সটা দিয়েছি যাতে করে আমার সবগুলো থেকে এটা সবচেয়ে উপরে থাকে। আর পেডিংটা দিয়েছি হচ্ছে এই টপ এবং বটমের আমাদের সমান সমান করার জন্য, স্টাইলটা ঠিকঠাক করার জন্য আমরা পেডিংটাকে বাড়িয়ে কমিয়ে দিয়েছি। তো এখানে আপনি লেফট রাইটে পেডিংটা কমিয়ে দিতে পারেন। চাইলে ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারেন আপনার যতটা প্রয়োজন। এখন বাটনটাকে যদি আমরা আর একটু ছোটো করতে চাই, যেখানে দেখুন সব বাটনগুলো কিন্তু একই রকমের। আমার যেহেতু এটাকে একটু বড় করেছি সেজন্য আমাদের বাটনটাও বড় হয়ে গিয়েছে। তো এটা আমরা ইজিলি করতে পারি। তো আমি এটাকে সিএসএসটাকে কপি করে আগে নিয়ে নিই। তো আমরা প্রাইসিং ফিচার ধরেছি, তো এটাকে ধরে আমরা বাটনটাকে ফিক্সড করে নেব আমাদের ডিজাইনের মতো করে। কীভাবে ফিক্সড করব? আমরা মার্জিন দিয়েছিলাম, তো আমরা আগে মার্জিন দিয়েছিলাম, তো ঠিক একইভাবে আমি এটাকে এই যে প্রাইসিং ফিচার আমরা যেহেতু স্পেশাল একটা ক্লাস নিয়েছি সেটা ধরে আমরা বাটনটাকে ফিক্স করে দেব। তো আমি এখানে মার্জিনটা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের ডিজাইনের অনুযায়ী ঠিকঠাক করে নিলাম। তো আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আপনি এইভাবে আপনার যে কোনো একটা প্রাইসিং সেকশনের ডিজাইনটা করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তারপরেও আমি একটু রিক্যাপ করি আপনাদের জন্য, যেটা হচ্ছে যে আমরা একটা প্রাইসিং প্ল্যান নিয়েছি, একটা টিপ নিয়েছি যেখানে হচ্ছে প্রাইসিং বক্স নামে, প্রাইসিং টাইটেল, তারপর হচ্ছে প্রাইস আর প্রাইসিং ফিচার দিয়েছি, আর হচ্ছে বাটনটা নিয়েছি। তো বাটনটা নিয়ে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী স্টাইলগুলো করে নিয়েছি। তো আশা করছি আপনি এভাবে প্র্যাকটিস করবেন কীভাবে আপনি এই সেকশনটি করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।